হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমার কাছে যে কোশ্চেনটি সবচেয়ে বেশি করা হয়েছে তা হচ্ছে ফেসবুকের জন্য কিভাবে ভিডিও এক্সপোর্ট করতে হয়। এটা খুবই সহজ কাজ, বাট একটা জায়গায় গিয়ে সবাই কনফিউজড হয়ে যায়, তা হচ্ছে ভিডিও রেজুলেশন। কারণ আপনারা যখন গুগলে সার্চ করবেন ফেসবুক ভিডিও রেজুলেশন দিয়ে, তখন আপনাদের দেখানো হবে 1080p by 720, বাট এটা ফেসবুকের জন্য ইউজার ফ্রেন্ডলি ফরম্যাট না, ইন মাই ওপিনিয়ন। অ্যান্ড সব কন্টেন্ট ক্রিয়েটররাই দেখবেন আরেকটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে এক্সপোর্ট করে। যেমন রাজব্রোর ভিডিওগুলো এক্সাম্পল হিসেবে দেওয়া যায়, 4 মিলিয়ন 5 বিলিয়ন ভিউজ, ওই ভিডিওগুলোও এই ফরম্যাটে এক্সপোর্ট করা হয়। অ্যান্ড এই ভিডিওটা তাদের জন্য যারা এইভাবে এক্সপোর্ট করতে চান। আর আরও কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব, যেমন কিভাবে টেক্সট অ্যাড করবেন, লাইক বাটন অ্যাড করবেন, কিছু অ্যানিমেশন অ্যাড করবেন। আই হোপ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দিস ইজ রায়হান ফ্রম MIT সলিউশন। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং জয়েন হয়ে যান আমাদের এই ছোট্ট টেক ফ্যামিলিতে। সো চলুন শুরু করা যাক। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমি ইউজ করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020। আপনারা যদি অন্য কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন তাহলে করতে পারেন। জাস্ট এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, সিকোয়েন্সের সেটিংসটা দেখলে আপনারা হয়ে যাবে অ্যান্ড আপনারা যে কোনো সফটওয়্যারে এক্সপোর্ট করতে পারবেন। ওকে, দেন আমি আপনাদের যেটা রেকমেন্ড করব তা হচ্ছে ভিডিও আর অডিওটা আগেই এডিট করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার কাজটা করতে খুব সহজে করতে পারবেন। আপনি যখন আগে সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলবেন, তখন পরে আপনি এখানে এডিট করার সময় একটু জায়গা কম পাবেন, মানে প্রিভিউটা দেখতে একটু প্রবলেম হবে, বুঝতে পারবেন না। সো আগে কালার গ্রেডিং, এডিটিং যা আছে, সাউন্ড থেকে শুরু করে সব কিছু এডিট করে ফেলবেন অ্যান্ড দেন করবেন। এটা আমার প্রসেস, যেটা আমি করে থাকি। ওকে, দেন আপনার যখন ভিডিও আর অডিও এডিট হয়ে যাবে, তখন আপনি সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি প্রথমেই সিকোয়েন্স ক্রিয়েট করে ওভাবে এডিট করতে পারেন। যদি আপনার মনে হয় এটা ভালো ওয়ে মনে না হয়, ওভাবেই করতে পারেন, প্রবলেম নেই। বাট আমার মনে হয় এটাই বেটার। ওকে, সো ফার্স্টে আপনারা ভিডিও আর অডিওটা এডিট করে ফেলবেন অ্যান্ড দেন এখানে যাবেন নিউ আইটেম। আর যদি এটা খুঁজে না পান, এটা অনেক সময় দেখবেন এই বক্সটা যখন ছোট থাকে তখন এটা দেখা যায় না। সো আপনি এটা একটু টেনে দিবেন, টানলে আপনি দেখবেন এখানে নিউ আইটেমে ক্লিক করবেন অ্যান্ড দেন সিকোয়েন্সে ক্লিক করবেন। ওকে, সিকোয়েন্সে ক্লিক করার পর এখানে অনেকগুলো প্রিসেট আছে, আপনাকে খুঁজতে হবে ডিজিটাল SLR, মানে DSLR এর প্রিসেটটা। আর এটা আপনাকে নিতে হবে 1080p, যেটা হচ্ছে ফেসবুকের জন্য রেকমেন্ডেড। অ্যান্ড এখান থেকে আপনি ওটা নেবেন যেটা আপনার যে ফুটেজটা আপনি শ্যুট করেছেন ওই ফুটেজের ফ্রেম রেট হিসেবে। ওকে, সো আমি আমার ফুটেজটা শ্যুট করেছি 25 fps 1080 এটা। অ্যান্ড আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড এটার নাম দিই ফেসবুক, শর্টকাট দিয়ে দিই। অ্যান্ড তারপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে 1080p দিয়ে দিবেন 1080। ওকে, অ্যান্ড দেন এখানে দেখবেন 1/1 হয়ে গেছে, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যান্ড এখন এখানে সব কাজ শেষ। অডিওটা ফেসবুক রেকমেন্ড করে 44,100 হার্টস, বাট এটা যেটা আছে ডিফল্টে ওটা দিলেও কোনো প্রবলেম নেই। অ্যান্ড আপনারা এটা দিতে পারেন, বাট যেহেতু রেকমেন্ড করা তাই এটাও দিতে পারেন, এটাতেও কোনো প্রবলেম নেই। অ্যান্ড দেন আপনারা প্রিসেটটা সেভ করে দিতে পারেন, তবে মেক শিওর আপনাদের ফ্রেম রেট যেন ঠিক থাকে। আর ফ্রেম রেট, আপনাদের ভিডিওর যদি ফ্রেম রেট বুঝে না থাকেন তাহলে আমি দেখাবো কিভাবে বুঝবেন। ফার্স্ট অফ অল এখানে প্রিসেটটা সেভ করে নেবেন। ওকে, প্রিসেটটা সেভ করবেন, আমি FB দিয়ে প্রিসেটটা সেভ করে দিলাম। ওকে, এখন এখানে একটু সময় নেবে, দেন এখানে সেভ হয়ে যাবে। অলরাইট, সেভ হয়ে গেছে। অ্যান্ড সেভ হওয়ার পর ওকে ক্লিক করবেন, দেখেন একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। এই যে FB দিয়ে নতুন সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। আর যেটা বলেছি, আপনাদের ভিডিও যদি ফ্রেম রেট না বুঝেন তখন এখানে ক্লিক করবেন, এই যে এটার পাশে এখানে লিস্ট ভিউতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা আপনাদের ফ্রেম রেটটা এখানে দেখতে পাবেন। ওকে, তারপর কি করবেন, যে ভিডিওটা এডিট করেছেন ওটা সিলেক্ট করবেন সম্পূর্ণটা, Ctrl+A দিলেও ফুলটা সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনারা মাউস দিয়েও সিলেক্ট করতে পারেন। ওকে, সিলেক্ট করার পর জাস্ট ড্র্যাগ করে এনে FB, মানে নতুন সিকোয়েন্স যেটা ক্রিয়েট করেছেন ওটার উপর ধরবেন, দেন এ পাশে চলে আসবে আপনার ভিডিওটা।
তারপর আপনি এফবিতে মানে নতুন সিকোয়েন্স যেটা ক্রিয়েট করেছেন ওখানে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনাকে একটা ওয়ার্নিং দিবে অ্যান্ড আপনারা এখানে ক্লিক করবেন কিপ এক্সিস্টিং সেটিংস। এখানে ক্লিক করার পর দেখুন এখন চলে এসেছে এই ফরম্যাটে, বাট উপরে আর নিচে দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে অ্যান্ড পাশেও অনেকটা জায়গা বাদ পড়ে গেছে। সো আপনি যদি ফুল ভিডিওটা রাখতে চান তখন আপনাকে এটা একটু সেটিং করতে হবে আবার, অ্যান্ড দেন উপরে টেক্সট অ্যাড করে ফাইনাল কাজ আমরা শেষ করব। ওকে, তো সেটিং করার জন্য ফার্স্টে প্রথম ক্লিপটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর ইফেক্টস কন্ট্রোলে একটা ক্লিক করলে সিলেক্ট হবে, দেন ইফেক্টস কন্ট্রোলে গিয়ে স্কেলে গিয়ে অ্যান্ড তারপর আপনারা ঠিক করে দিবেন। ওকে, ঠিক হয়ে গেছে। সো আমি ফার্স্টেই বলেছি আপনারা যদি এভাবে এডিট করতে চান তখন দেখেন এডিটিং প্যানেল, প্রিভিউ প্যানেল যেটা আছে ওটা খুব ছোটোভাবে আপনি দেখবেন। সো এটা খুব বোরিং লাগবে তখন এডিট করতে, দ্যাটস ওয়াই আগে এডিট করে ফেললেই বেটার। ওকে, অ্যান্ড প্রথমটা যখন আপনারা মোশনটা ঠিক করে দিবেন, সাইজ ঠিক করে দিবেন, এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলোতে কিভাবে সে ইফেক্টটা অ্যাপ্লাই করবেন। ওয়েল, এটার জন্য একটা ইজি ওয়ে আছে। ফার্স্ট অফ অল আপনি যেটা করে ফেলেছেন, রিসাইজ, স্কেল, পজিশন ঠিক করে ফেলেছেন, ওখানে আপনি ইফেক্টস কন্ট্রোলে গেলে মোশনটাতে একবার ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে কপি অপশনটা পাবেন, অ্যান্ড নেক্সট যে পার্টটা আছে ওখানে নিয়ে জাস্ট মোশনে ক্লিক করবেন, আবার এটা পেস্ট করে দিবেন। ওকে, দেখেন নেক্সটটাও ঠিক হয়ে গেছে। আর যদি অনেকগুলো ক্লিপ হয় তখন কি করবেন, এই যে ক্লিপটা সিম্পলি আপনারা কপি করবেন বা Ctrl+C দিয়ে কপি করবেন, অ্যান্ড দেন যে ক্লিপগুলোতে আপনি দিতে চান সবগুলোকে সিলেক্ট করবেন শিফট ক্লিক করে, অথবা ডিরেক্টলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পেস্ট অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে মোশন অপশন আসবে, অপাসিটি, টাইম রিম্যাপিং সবগুলো। এখানে জাস্ট আমি মোশনটাই পেস্ট করব অ্যান্ড দেন ওকে। অ্যান্ড দেখেন পরবর্তী সবগুলো ফুটেজও কিন্তু সেমভাবে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, অ্যান্ড সবগুলোই এখন সেম। অলরাইট, এখন কথা হচ্ছে উপরে যে ব্ল্যাক অংশটা এখানে কিভাবে টেক্সট অ্যাড করবেন। ওকে, টেক্সট অ্যাড করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে ফাইলে যেতে হবে, দেন নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনি যাবেন লেগেসি টাইটেলে। লেগেসি টাইটেলে ক্লিক করার পর আপনি এখানে টাইটেলটার নাম দিতে পারেন এফবি টেক্সট। ওকে, টেক্সট। এখন নতুন একটা ডায়লগ বক্স আসবে, অ্যান্ড তারপরে এখানে আপনারা সবার প্রথমে এই টুলটা সিলেক্ট করবেন, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করার পর এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবেন, মানে উপরের অংশটা কালার করে দিবেন। যদি আপনারা চান যে কোনো কালার করতে পারেন, কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো, যেটা আপনারা দিতে চান আর কি। তারপর আপনারা সেমটা নিচেও কপি করে আনতে পারেন, Ctrl+C Ctrl+V, কপি হয়ে গেছে, অ্যান্ড এটাকে এনে নিচে ঠিক জায়গায় বসিয়ে দিন। দ্যাটস ইট, এখন সব কিছু হয়ে গেছে। তারপর যে কাজটা করতে হবে আপনাকে তা হচ্ছে এখানে টেক্সট অ্যাড করবেন। টাইপ টুল সিলেক্ট করতে হবে। এখানে টাইপ টুল সিলেক্ট করার পর আপনাদের যা লেখার লিখে নেবেন, বাংলা ইংরেজিতে যেভাবে লেখেন, সাবস্ক্রাইব। আর তারপর এখানে লেখার কালারটা কিভাবে চেঞ্জ করবেন, লেখার কালার চেঞ্জ করতে হলে কন্ট্রোলে দিবেন, তখন দেখবেন ফুল লেখাটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে আবার কালারে ক্লিক করবেন, দেন কালারটা সিলেক্ট করে দিবেন, হয়ে গেছে। ও এখানে টেক্সট ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে, টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনি। চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এভাবে আপনারা এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন। তারপর ফন্ট সাইজ এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, অনেকগুলো অপশন আছে। অ্যান্ড এভাবে আপনারা এখানে টেক্সট অ্যাড করতে পারেন। তারপর টেক্সট অ্যাড করার পর এখানে যদি আরও টেক্সট অ্যাড করতে চান তাহলে আরও টেক্সট অ্যাড করতে পারেন। অলরাইট, দেন এগুলো টেক্সটগুলো অ্যাড করার পর আপনারা জাস্ট কেটে দিবেন, আর কোনো কিছু করতে হবে না। যে টেক্সটটা আপনি লিখেছেন ওটা এখানে চলে এসেছে, এখন দেখুন। অ্যান্ড তারপরে এটাকে এনে জাস্ট উপরে প্রথমে ছেড়ে দিন, ছেড়ে দেওয়ার পরে ফুল ভিডিওতে টেনে শেষ পর্যন্ত দিয়ে দিন। ওকে, এখন দেখুন ফুল ভিডিওটাতে আপনি দেখবেন টেক্সটটা চলে এসেছে। ফাইনালি আপনাদের জন্য একটা ছোট্ট গিফট আছে, কিভাবে এখানে অ্যানিমেশন অ্যাড করবেন, যেমন বিভিন্ন ইমোজি অ্যাড করে দেখবেন ফেসবুক ভিডিওগুলোতে, ওটা কিভাবে করবেন। সো ওগুলো করতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু ফাইল দিয়ে দিব, ফাইলগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। অনেকগুলো গ্রিন স্ক্রিন আছে, অনেকগুলো জিপ ফাইল আছে, আপনারা ইউজ করতে পারেন। অ্যান্ড সিম্পল যদি এটা ইউজ করে দেখায় তাহলে আপনারা এটা এখানে এনে ছেড়ে দিবেন, যেখানে ছাড়ার প্রয়োজন ওখানে ছাড়বেন। ছাড়ার পর ইফেক্টস কন্ট্রোলে গিয়ে পজিশনটা ঠিক করে দিবেন। ওকে, অ্যান্ড এটাকে এই লেয়ারটার উপরে নিয়ে যেতে হবে আমার। অলরাইট,
সো আরেকটু ছোট করে দিলাম, এই তো হয়ে গেছে। সো আমার কাজ এখানে মোটামুটি শেষ। আমি যদি এটা আরেকটু বড় করি তাহলে দেখবেন, অ্যান্ড এখন আমার কাজ শেষ। সো এভাবে আপনারা অ্যাড করতে পারেন। আর যেগুলো গ্রিন স্ক্রিনগুলো কীভাবে রিমুভ করবেন, এখানে অনেকগুলো ইমোজি আমি দিয়ে দিয়েছি, আপনারা যেটা ইচ্ছে ওটা ইউজ করতে পারেন। কিছু শেপও দিয়ে দিয়েছি, এগুলো ইউজ করতে পারেন। সো একটা ইউজ করে আপনাদেরকে দেখাই কিভাবে রিমুভ করবেন। রিমুভ করতে হলে ফার্স্ট অফ অল ইনপুট করবেন। ইনপুট করার পর দেন আপনারা যেখানে ইউজ করতে চান ওই ইমোজিটা ওখানে নিয়ে আসবেন। আমি একবার ফার্স্টে নিয়ে যাই। সো দেন আপনারা সিলেক্ট করবেন ইমোজিটা। সিলেক্ট করার পর ইফেক্টসে যাবেন, অ্যান্ড ইফেক্টসে আসার পর আপনি এখানে লিখবেন কি লেখার পর আলট্রা কি পাবেন, এই যে সবার লাস্টেরটা, অ্যান্ড এটাকে ড্র্যাগ করে এনে ওই লেয়ারটার উপর ছেড়ে দিবেন যেখান থেকে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে চান। আর দেন লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইফেক্টস কন্ট্রোলে যাবেন। তারপর নিচে দেখবেন এখানে কি কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন। জাস্ট সিম্পলি সিলেক্ট করে দিলেই দেখবেন চলে যাবে, কজ এটা আমি প্রপারলি এক্সপোর্ট দিয়েছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। দেন স্কেল অনুযায়ী আপনারা ছোট বড় করে দিবেন, যেখানে ইচ্ছা আপনারা বসাতে চান সেখানে বসিয়ে দিবেন। অ্যান্ড সব কিছু করার পর আপনারা ফাইনালি এক্সপোর্ট দিয়ে দিবেন। এক্সপোর্ট আপনারা Ctrl+M দিতে পারেন, অথবা এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যান্ড দেন মিডিয়া। ওকে, অল রাইট। অ্যান্ড এখানে আপনারা ফরম্যাট চুজ করবেন, এটা H.264, দেন যেটা থাকবে ম্যাচ সোর্স। তারপর আপনারা ফাইল লোকেশন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর অডিও আর ভিডিওতে টিকমার্ক দিয়ে দিবেন, অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে। আর যদি ভিডিও বিট রেট যেটা আছে এটা যদি একটু এডিট করতে চান তাহলে আপনারা করতে পারেন, আর যদি না করতে চান না করাই বেটার। এখানে বিট রেট যদি বাড়ান কমান তাহলে দেখবেন এখন যেহেতু 10 আছে এটা ভিডিওর জন্য পারফেক্ট। আর আপনারা যদি কমান তাহলে দেখেন এখানে এমবি কমবে, আর যদি বাড়ান তাহলে বাড়বে। ফাইল সাইজ বড় ছোট করতে পারবেন। ওকে, সো যেটা থাকে ওইটাই থাকা বেটার। আর যদি আপনার মনে হয় যে বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে আপনাদের পারফেক্ট মতো করে দেন এক্সপোর্ট দিতে পারবেন। ওকে, আর সব কিছু ঠিকঠাক আছে, আপনারা এখন এক্সপোর্ট দিয়ে দিতে পারেন। অ্যান্ড আমি এক্সপোর্ট দিয়ে দিচ্ছি, অ্যান্ড তারপর আপনারা ফেসবুকে আপলোড করে দিতে পারেন। সো আজকের ভিডিও এখান পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি লাইক করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী সব ভিডিওর জন্য। অ্যান্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক গ্রুপও রয়েছে, কোনো হেল্প লাগলে আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, লাইক দিয়ে থাকতে পারেন। সর্বশেষ আপডেটের জন্য ইনস্টাগ্রাম এবং টুইটারেও ফলো করতে পারেন। That's all for the time being. No more today. Assalamu alaikum and wish have a good day.